ট্রেডিং বার্তা চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সুইং ট্রেডিং কিছু স্টক নিয়ে আলোচনা। আর মার্কেটের কথা বলতে গেলে অ্যাজ ইট ইজ আমি যেটা বলেছিলাম যে এই লেভেলের নিচে বা উপরে যেখানেই ব্রেক করবে নেক্সট টার্গেট কিন্তু এটা হবে। তো সেটাই হয়েছে আজকে, এখান থেকে ব্রেক করেছে ডাইরেক্ট এখানে টাচ করে এর কাছাকাছি ক্লোজিং দিয়েছে। এবার আসি নেক্সট কি হতে চলেছে। যেহেতু এখানে একটা গ্যাপ ছিল, তো আজকে সেই গ্যাপটা ফিল আপ হয়ে গেছে। তো নেক্সট লজিক ওয়াইজ হওয়া উচিত কিন্তু কালকে হয় ইনসাইড বার, মানে এখানে এরকম কিছু একটা ক্যান্ডেল বানানোর, আর না হলে নিচে আসার পরে আবার এই উপরেই ক্যান্ডেল বানানোর। মোট কথা হচ্ছে এইরকম জায়গায় ক্যান্ডেল বানানোর কথা। আর যদি এটা ব্রেক করে 15 মিনিট বা 1 আওয়ার ক্যান্ডেল ক্লোজ করে, তাহলে কিন্তু আমাদের নেক্সট সাপোর্ট হচ্ছে এই লেভেলটা। তো বারবার আমি বলেই আসছি যে এই লেভেলটার উপরে যতক্ষণ আছে আমরা সুইং ট্রেডিং এর জন্য অবশ্যই ট্রাই করব। আর যতদিন না এই লেভেলের উপরে ক্লোজিং আসছে আমরা কিন্তু ততদিন কম কোয়ান্টিটি নিয়ে সুইং ট্রেড করব, ঠিক আছে। আর গতকালকে যে স্টকগুলো নিয়ে আমি ডিসকাশন করেছিলাম সেগুলো আজকে এন্ট্রি না পেলে ওগুলো ওয়াচ লিস্ট থেকে রিমুভ করবেন না, কারণ আজকে মার্কেট যেভাবে ডাউনফল করেছে তাতে কিন্তু ব্রেকআউট করা একটু ডিফিকাল্ট ছিল। তো আগামী কালকে যদি মার্কেট ভালো হয় তাহলে ওগুলোতেও এন্ট্রি পাওয়া যেতে পারে, তো ওগুলোকে ওয়াচ লিস্টে অ্যাড করে রাখবেন। চলুন এবার কি কি স্টক আছে আজকে আমার ওয়াচ লিস্টে সেটা ডিসকাস করি। সবার প্রথমে যে স্টকটা আমি চুজ করেছি সেটা হচ্ছে এলআইসি। আশা করছি নামটা সকলের পরিচিত। তো এই স্টক নিয়ে আর ডিটেলসে বলার কিছু নেই, খুব ভালো স্টক। আর প্রত্যেক দিনের মতো আজকেও চার্ট ডে টাইম ফ্রেমে আপনাদেরকে ডিসপ্লে করেছি। আর এই স্টকটা চুজ করার পিছনে 3টে কারণ আছে। প্রথমত হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন একটা ট্রেন্ড লাইন তৈরি হয়েছে সুন্দর, এবং তার ব্রেকআউট করে ক্লোজিংও দিয়ে দিয়েছে। দ্বিতীয়ত কারণ হচ্ছে অনেক দিনের একটা পুরনো সাপোর্ট, সেখানে আবার সাপোর্ট নিয়ে সুন্দর করে ব্রেকআউট করছে। তৃতীয়ত হচ্ছে এখানে কিন্তু একটা সুন্দর ডব্লু প্যাটার্ন বানিয়েছে, যদিও বা ডব্লু প্যাটার্নের এখনো ব্রেকআউট করেনি, তবে খুব শিগগির ডব্লু প্যাটার্নের কিন্তু ব্রেকআউট করবে। আর এই স্টকটা চুজ করার পিছনে আরো একটা কারণ যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এর আর্নিং রিপোর্ট। এর কিন্তু খুব ভালো আর্নিং রিপোর্ট এসছে। তো ডিটেলসে আর আমি যাচ্ছি না, আপনারা যদি ডিটেলসে প্রত্যেকটা স্টকের আর্নিং রিপোর্ট বা আরো ডিটেলসে জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন। আমি তাহলে নেক্সট ভিডিও থেকে প্রত্যেকটা স্টকের বাকি ডিটেলসগুলো নিয়েও আলোচনা করব, ঠিক আছে। যাই হোক, এখন এলআইসির কারেন্ট প্রাইস চলছে 938 মতো। আর 1 আওয়ার ক্যান্ডেল যদি এই ট্রেন্ড লাইনের উপরে ক্লোজ করে তাহলে আমরা এন্ট্রি করতে পারি। আর যারা ডব্লু প্যাটার্ন ব্রেকআউটের পরে এন্ট্রি করবেন তারা এই লেভেলের উপরে মানে 960-এর উপরে যদি 1 আওয়ার ক্যান্ডেল ক্লোজ করে তাহলে এন্ট্রি করতে পারেন। তবে স্টপ লস থাকবে এই লেভেলটা, মানে 864-র নিচে যদি 1 ডে ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আমরা স্টপ লস অ্যাকসেপ্ট করব। আর মার্কেটের কন্ডিশন খুব কিন্তু স্ট্রং বুলিশ নয়, যদিও বা আজকে যেভাবে ডাউনফল করেছে অনেকেই বলবেন যে প্রচন্ড বেয়ারিশ মার্কেট চলে এসেছে, বাট সেটা নয়। আমাদের সাপোর্টের লেভেলগুলোকে কিন্তু যথেষ্ট রেসপেক্ট দিয়েছে এবং যে গ্যাপটা ছিল সেটা ফিল আপ করেছে। এবার দেখতে হবে আমাদের ফার্দার কি ডাউনফল করছে নাকি ওখান থেকে আপ মুভ শুরু হচ্ছে। তো আপনারা কম কোয়ান্টিটি নিয়ে সুইং ট্রেডিং করুন। আর যাদের কম কোয়ান্টিটি থাকবে এসএল ট্রেল করতে করতে আপনাদের টার্গেট থাকবে 1150 মতো, এর কাছাকাছি আসলে আপনারা পুরো কোয়ান্টিটি বুক করে নেবেন। তবে যাদের বেশি কোয়ান্টিটি থাকবে, মানে যাদের ক্যাপিটাল সাইজ বড় আছে, তারা 3টে পার্টে বুক করতে পারেন। কিছুটা এই লেভেলের কাছাকাছি আসলে, মানে 1040-এর কাছাকাছি আসলে কিছুটা বুক করলেন। নেক্সট আবার এই যে রেসিস্টেন্স জোনটা আছে এই 1100-র কাছাকাছি আসলে কিছুটা বুক করলেন। আর বাকিটা তো বলেই দিলাম, এই 1150-এর কাছাকাছি পুরো কোয়ান্টিটি বুক করে নেবেন। আর এটাকেই ম্যাক্সিমাম রেসিস্টেন্স ধরেছি, কারণ এর আগে এখানেও রেসিস্টেন্স জোন ক্রিয়েট করেছিল। তো এই অল টাইম হাইয়ের জন্য আর ওয়েট করে লাভ নেই, আপনারা এই 1150-এর কাছাকাছি কিন্তু পুরো কোয়ান্টিটি বুক করে নেবেন, ঠিক আছে। আর ভিডিওটাকে প্লিজ লাইক করবেন, আর চ্যানেল এখনো সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তবেই তো আমি প্রত্যেক দিন আপনাদের জন্য সুইং ট্রেডিং রিলেটেড ভিডিওগুলো নিয়ে আসতে পারবো। আর ইন্ট্রাডের ভিডিও নিয়ে আসবো, বাট একটু সময় লাগবে, ঠিক আছে। চলুন নেক্সট স্টক কি আছে দেখে নিই। আমাদের নেক্সট স্টক হচ্ছে ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি। দুর্দান্ত একটা স্টক।
আর এটাতেও আগের মতো সেম একটা ট্রেন্ড লাইন তৈরি হয়েছে এবং সেম ভাবে এখানেও কিন্তু ডব্লিউ প্যাটার্নের মতো একটা প্যাটার্ন বানানোর চেষ্টা করছে, বাট এখনো ব্রেকআউট করেনি। ইভেন এরও রেজাল্ট দুর্দান্ত এসেছে, বাট সেই রকম কোনো মুভমেন্ট কিন্তু এখনো আসেনি। তো পুরো মুভমেন্টটাই কিন্তু এর পেন্ডিং আছে। প্লাস এখানে অনেক বার সাপোর্ট নিয়ে উপরে গেছে, তো আবারও সেম এখানে সাপোর্ট নিয়ে উপরে যাচ্ছে। তো আমরা চাইলে ইমিডিয়েট বেসিসে এন্ট্রি করতে পারি। আর এখন এর কারেন্ট প্রাইস চলছে 208 সামথিং। আগামী কালকে বা 2-1 দিনের মধ্যে যদি এই ট্রেন্ড লাইনের উপরে 1 আওয়ার ক্যান্ডেল ক্লোজ করে এবং সেটা যদি বুলিশ ক্যান্ডেল তৈরি হয়, তাহলে আমরা এন্ট্রি করতে পারি। আর আমাদের স্টপ লস থাকবে এই লেভেলটা, মানে 181 নিচে যদি 1 ডে ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আমরা স্টপ লস অ্যাকসেপ্ট করব। আর আমাদের টার্গেট থাকবে এই 300 লেভেলটা। তো 300 কাছাকাছি আসলে পুরো কোয়ান্টিটি বুক করে নেবেন। আর যারা খুব বেশি কোয়ান্টিটি সাইজ নিয়ে ট্রেড করে থাকেন তাদের 3টে পার্টে প্রফিট বুক করবেন। একটা হচ্ছে এখানে 240-এর কাছাকাছি আসলে কিছুটা প্রফিট বুক করলেন, তারপরে নেক্সট আপনি এই 260-এর কাছে কিছুটা প্রফিট বুক করলেন। আর বাদ বাকিটা সবার জন্যই সেম, এই 300-র কাছাকাছি আসলে পুরো কোয়ান্টিটি বুক করে নেবেন। তো এলআইসি বলুন বা এই ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি বলুন, দুটো স্টকই খুব ভালো স্টক এবং অনেক নিচে পাওয়া যাচ্ছে এখন। সুইং ট্রেডিং এর জন্য খুব ভালো অপরচুনিটি হতে পারে। আর দুটোতেই ট্রেন্ড লাইন তৈরি হয়েছে। তো এন্ট্রি করার আগে অবশ্যই আপনারা নিজেরাও অ্যানালিসিস করে দেখবেন, যদি সুইটেবল মনে হয় তবেই এন্ট্রি করবেন। ঠিক আছে, চলুন নেক্সট স্টক দেখে নিই কি আছে। আমাদের নেক্সট স্টক হচ্ছে রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার, শর্টে আপনারা RCFO বলতে পারেন। এটাও খুব ভালো স্টক কেমিক্যাল সেক্টর থেকে, তবে এটা এগ্রিকালচার ডিপার্টমেন্টের জন্য বিভিন্ন রকম ফার্টিলাইজার বা সার টাইপের প্রোডাক্টগুলো বানিয়ে থাকে। RCF কে সিলেক্ট করেছি ডাব্লিউ প্যাটার্নের জন্য। খুব সুন্দর একটা ডাব্লিউ প্যাটার্ন তৈরি হয়েছে, কিন্তু এটারও এখনো ব্রেকআউট করেনি। এই যে স্পাইকটা আছে সেটা এখনো ব্রেকআউট করতে বাকি আছে। এবং এই যে সাপোর্ট লেভেলটা দেখছেন, এটা কিন্তু অনেকবার এখান থেকে সাপোর্ট নিয়ে উপরে গেছে, তো আবারও এখান থেকে সাপোর্ট নিয়ে উপরে গেছে। তো এখনের কারেন্ট প্রাইস চলছে 172 মতো, আর আমাদের রেসিস্টেন্স জোন আছে 173 মতো, মানে খুবই কাছাকাছি 1 পয়েন্টের মতো ডিস্টেন্স। তো আগামী কালকে বা 2-1 দিনের মধ্যে যদি এই 173-এর উপরে 1 আওয়ার ক্যান্ডেল বুলিশ বানায় এবং ক্লোজ করে এর উপরে, তাহলে আমরা ইমিডিয়েট বেসিসে এন্ট্রি করতে পারি। আর আমাদের স্টপ লস থাকবে এই সাপোর্টের নিচে, একটু বাফার রাখতে পারেন। আর এই লেভেলটা আছে 147 মতো, তো এর নিচে 1 ডে ক্যান্ডেল ক্লোজ করলে আমরা স্টপ লস অ্যাকসেপ্ট করব। আর RCF এর টার্গেট থাকবে এই টপ লেভেলটা, মানে 223-এর কাছাকাছি যদি আসে আমরা পুরো কোয়ান্টিটি প্রফিট বুক করব। ঠিক আছে, আর আপনারা টেলিগ্রাম চ্যানেলটাও জয়েন করবেন। জয়েন করার জন্য লিংক ভিডিওর নিচে ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, ওখানে ক্লিক করে জয়েন করে নেবেন। টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি সুইং ট্রেডিং এবং ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য চার্ট শেয়ার করে থাকি, তো আপনারা প্লিজ জয়েন করে নেবেন। আর ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, আর সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকে এই 3টেই স্টক ছিল আমার ওয়াচ লিস্টে, আর 3টেকেই আপনাদেরকে শেয়ার করলাম। আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন লাগলো অ্যানালিসিস। তবে আজকের ভিডিওটা এর থেকে বেশি বড় করলাম না। আপনারা ভালো থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।